হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে আমি এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আমি আজকে স্ন্যাক্সের যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে ক্যাপসিকাম, গাজর, আলু আর এখানে মটরশুঁটি সেদ্ধ করা রয়েছে। এই 4টে ভেজিটেবলস দিয়ে আমি একটা ভেজ পকোড়া বানাবো। প্রথমে গাজর আর আলুটা গ্রেট করে নেব। প্রথমে গাজরটা ভালো করে গ্রেট করে নেব। এবার আলুটা গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা গ্রেট করে নেব। এবার এই মটরশুঁটি সেদ্ধটা এই গ্রেট করে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা কুচিও দেবো এর মধ্যে। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম, বেসন দেব 2 চামচ। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর 1 চামচ দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে মিক্স করব। তেল গরম হয়ে এসছে, এবার আমি পকোড়ার জন্য যেই ভেজিটেবলগুলো ম্যারিনেট করা ছিল ওগুলো দিয়ে দেবো। এরমভাবে একে একে পকোড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দেবো ম্যারিনেট করা ভেজিটেবলসগুলো। পকোড়াগুলো ভালো করে এপিট ওপিট ভাজবো যাতে ক্রিস্পি লাগে। আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো আমার এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো তেল থেকে ছেঁকে। পকোড়াগুলো হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেবো, একটু বিট লবণ ছড়িয়ে নেব। এরকম ধরনের ক্রিস্পি পকোড়া আইটেম ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। তোমরাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।